বাল্যবিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী বাংলাদেশে ছেলে এবং মেয়ের বিয়ের বয়স নির্ধারিত হয়েছে। মেয়েদের ক্ষেত্রে অবশ্যই 18 বছর বয়স পূর্ণ হতে হবে এবং এক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 21 বছর পূর্ণ হতে হবে এমন বিধান আইনে রেখে আইনটার ডেফিনেশনেই দেওয়া হয়েছে যে এর নিচে কোনো ছেলে মেয়েকে বিয়ে দিলে সেটা বাল্যবিবাহ আইনে অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং এই অপরাধে কেউ অপরাধী হলে তার 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। অনাদায়ে আরও 3 মাস কারাদণ্ডের বিধান রয়েছে। এই বাল্যবিবাহ নিরোধে সরকার আইন প্রণয়ন করেছে সঠিক, তবে এই বাল্যবিবাহ নিরোধ আইনের 18 ধারায় বলা হয়েছে যে এই বিবাহ হওয়ার 2 বছরের মধ্যে মামলা ফাইল না করলে কোনো কোর্ট কগনিজেন্স নিতে পারবে না, অর্থাৎ কোর্ট সেই অপরাধটা আমলে নিয়ে বিচার করতে পারবে না। এই যে টাইম লিমিটের যে বারটা, অর্থাৎ আমরা এখানে দেখিয়েছি যে ইউনিসেফের যে আমাদের এভিডেন্স প্রোফাইল অনুযায়ী বাংলাদেশ হচ্ছে সাউথ এশিয়ান কান্ট্রিগুলির মধ্যে 1 নম্বরে বাল্যবিবাহতে এবং সারা বিশ্বে তৃতীয়। এবং এই বাল্যবিবাহের ফলে মেয়েদের শারীরিক এবং মানসিক ক্ষতি হচ্ছে, মায়ের মৃত্যু হার, শিশু মৃত্যু হার এগুলিও বেড়েছে। উপরন্ত আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে যে রেপের যে ডেফিনেশনে সেখানে আন্ডার 16 কোনো মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করাটাও রেপ। তো এই যে জটিলতাগুলো অ্যারাইজ করতেছে বাল্যবিবাহ থেকে, পরবর্তীতে যদি কোনো মেয়ে মামলা ফাইল করতে চায় তার 18 বছর পূর্ণ হওয়ার পরে অথবা সে পর্যাপ্ত সময়ের পরে, তো সেক্ষেত্রে যদি দেখা যায় 2 বছর পার হয়ে গেছে তখন কিন্তু তিনি তার সাথে হওয়া বিচার চাইতে পারছেন না। এই বিষয়টাকে আমরা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন ফাইল করি। আজকে মাননীয় বিচারপতি কাজী জিনাত হক এবং মাননীয় বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এই 18 ধারা অর্থাৎ বাল্যবিবাহ নিরোধ আইনের যে সময়সীমার বাধাটা সেটা কেন অসাংবিধানিক ঘোষণা হবে না এই মর্মে রুল ইস্যু করেন। এটা আমি নিজেই চ্যালেঞ্জ করেছি এবং এর মূল বিবাদী হচ্ছে মিনিস্ট্রি অফ ল এবং মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড অ্যাফেয়ার্স। এছাড়াও মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকেও এটার বিবাদী করা হয়েছে, অর্থাৎ আইন মন্ত্রণালয়, নারী শিশু মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এখানে বিবাদী করা হয়েছে। এটা থাকলে মূলত যে সমস্যা হচ্ছে, একজন নারী যখন একজন শিশু, এই অপরাধগুলো হচ্ছে একজন শিশুর সাথে, যেহেতু আন্ডার 18 হলে সেটা বাল্যবিবাহ। তো কারো যদি 11 বছর 13 বছরে বিয়ে হয়, সে 18 বছর হলে তো সে মামলা করার সময়ই পাচ্ছে না। এমনকি হতে পারে যে এই অপরাধগুলোতে আসলে সাধারণত লুকিয়ে গোপনে করা হয় এবং বাল্যবিবাহের ফলে অনেকে রেজিস্ট্রেশনও করে না, পরবর্তীতে সেই নারীকেও অস্বীকার করে, সেই বাচ্চাকেও অস্বীকার করে, যেগুলো নিয়ে তাকে পরবর্তীতে কোর্টে এই বাচ্চার পিতৃ পরিচয় নিয়েও ঘুরতে হয়, তার নিজের স্ত্রীর অধিকার নিয়েও ঘুরতে হয়। এবং আমাদের দেশে 51% নারী বাল্যবিবাহের শিকার। তারা শিশু থাকা অবস্থায় তাদের সাথে যেই অপরাধ হয় সেটা যদি 2 বছর পর্যন্ত টাইম বার করে দেওয়া হয়, তাহলে তাদের যে ইনক্যাপাসিটি, অর্থাৎ তারা যে সঠিক সময়ে মামলা দায়ের করতে পারলো না, সেই বিষয়টাকে কোর্ট আসলে তাদের ইনক্যাপাসিটিটাকেই তখন দেখা যায় যে আইনে বার করে দিচ্ছে। এখন একজন শিশু 11, 12, 13 বছর বয়সে তার আসলে মামলা করার ক্যাপাসিটি থাকে না। সে এই বিষয়ে ভিকটিম হলেও তার ওই পর্যাপ্ত জ্ঞান, সুযোগ, সময় থাকে না যে সে 2 বছর সময়সীমার মধ্যেই মামলা করতে পারবে। অতএব বিধানটা যখন আনকনস্টিটিউশনাল হিসেবে রুল ইস্যু করেছে, আমরা এটা পরবর্তীতে চূড়ান্ত শুনানির জন্য প্রস্তুত করব এবং বিবাদীরা এসে এই বিষয়ে জবাব দিবে। এই বিধানটা থাকাটা আসলে শিশুদের সাথে যে অপরাধ হচ্ছে সেই বিষয়ে একটা বাধা সৃষ্টি করছে কোর্টকে কগনিজেন্স দিতে।